হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি এখন আমরা আজকে ঘুরতে, সবাই মিলে ফ্যামিলি ট্যুরে। চলো বের হলাম, যাই, পরে আবার কথা বলছি। যেও রেডি হয়েছে। তো সাডেনলি আমাদের প্ল্যান হয় ঘুরতে যাওয়ার। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, 10টা সাড়ে 10টার মধ্যে আর কি বেরিয়ে পড়েছি। আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মিলে ওই রেডি হতে হতে একটুখানি লেট হয়ে গেছিলো। যাই হোক, আমরা সাড়ে 10টার মধ্যে দেখো বেরিয়ে রওনাও দিয়ে দিয়েছি। তো আমাদের হঠাৎ করেই আর কি এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হয়, কারণ গতকাল রাতে আর কি আমার ছোটো পিসির 2 মেয়ে আসে, মানে অনেক দিন পর ওরা এসেছে। তো সবাই মিলে প্ল্যান করি যে ঘুরতে যাব, আমার কাকার ছেলে, আমি, তারপরে আমার 2 বোন। তো সবাই মিলে আর কি কোথায় যাব করে প্ল্যানিং করতে করতে ঠিক করা হয় যে পাহাড়ে আর কি ঘুরতে যাব। কারণ আমাদের এখানে নর্থ বেঙ্গলে পাহাড়ে মানে প্রচুর আর কি দেখার মতো, ঘোরার মতো জায়গা আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই সবারই ঘোরা। মানে আশেপাশে যেমন মূর্তি, জলঢাকা, সামসিং, সান্তালাখোলা, পাপড়খেতি, গরুবাথান, লাভা, ডেলো, কালিম্পং, এগুলো মোটামুটি কিন্তু আমাদের সবারই ঘোরা আছে, ওদেরও ঘোরা আছে। তার জন্য আর ওই দিকটায় যাইনি। পরে কোথায় যাব ভাবতে ভাবতে সবাই মিলে ঠিক করা হয় যে আমরা ঝালং বিন্দু যাব। আমার ওই পিস্তত বোনদের যদিও ঝালং ওরা এর আগেও গিয়েছিল, কিন্তু বিন্দু যায়নি। তো হঠাৎ করে তারপর সবাই মিলে প্ল্যানিং হয় যে আমরা ঝালুঙের বিন্দুতেই ঘুরতে যাব। তো পিসিকেও ফোন করা হয়েছিল। তো পিসি সকাল সকাল আর কি, ময়নাগুড়িতেই বাড়ি, খুব একটা দূরে নয়, সকাল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু একদম রেডি হয়ে চলে আসে। আর আমাদের বাড়ির পিসি, আমরা সবাই মিলে আর কি ঘুরতে যাই, আমার মেয়ে, আমরা সবাই মিলেই যাই। আর আমার কাকিকেও বলেছিল, তো কাকি যায়নি, যেহেতু কাকা অসুস্থ, বাড়িতে একা থাকবে, তো সেই জন্য কাকি যায়নি। আমার মাকেও বলেছিল, মারও শরীর ভালো না, পায়ে ব্যথা, তো সেই জন্য আমাদের বাড়িতেও কেউ নেই, ফাঁকা, তো সেই জন্য আর কি মাও গেল না। লাস্টে আমরা এই কয়েকজন মিলেই আর কি ঘুরতে দেখো বেরিয়ে পড়েছি। আর মাঝ রাস্তায় আমার মেয়ে বায়না করছিল চকলেট, লেজ লাগবে। তারপর ওই আমার ভাইয়ের সাথে নেমে, মানে ওর মামার সাথে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছে। তো তারপরে দেখো এদিকে আমরা প্রথমে যাচ্ছি হলো ঝালংয়ে। আর এদিকে রাস্তায় প্রচুর আর কি খারাপ ছিল, কারণ এখানে কিন্তু ব্রিজ বানানো হচ্ছিল, রাস্তার কাজ হচ্ছে, তো সেই জন্য রাস্তাটা প্রচুর মানে খারাপ ছিল। আর আমি একদম ওদের সিটের মাঝখানে বসেছি, যে সেই জন্য আর কি বাইরের ভালো করে যদিও ভিডিও করতে পারিনি, তবে সামনের দিক দিয়ে যতটা সম্ভব হয়েছে আর কি ভিডিও কিন্তু করেছি। আর আমার ওই 2 বোনও আর কি, পিস্তত বোন, ওরা দুজন জানলার 2 সাইডে বসেছে, কারণ ছোট বোনের আর কি বমি হয়, ওর বমির আর কি প্রবলেম আছে গাড়িতে গেলে, তো সেই জন্য ওকেই কিন্তু জানলার ধারে বসতে দিয়েছি। আমি আর আমার মেয়ে মাঝখানে বসেছি। তো দেখো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে দেখো আমরা ঝালংয়ে নেমে পড়েছি। তো এই যে ঝালংয়ে নেমে, এটা হলো ঝালংয়ের ভিউ পয়েন্ট। তো এখানে গাড়ি রেখে আমরা সবাই মিলে এবার দেখো সাইট সিন করছিলাম। কি সুন্দর লাগছে দেখতে, মানে পাহাড়টা দেখতে ভীষণ অপূর্ব সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে দেখে আমি গাড়িতে গিয়েছিলাম সোয়েটার রাখার জন্য। তো তারপরে এখানে আমরা বেশ কিছু ফটো তুলে কিছু আর কি ভিডিও করে তারপরে আমরা এখান থেকে আবার কিন্তু বিন্দুর উদ্দেশ্যে রওনা দিই। তো এই মানে পাহাড়ের দৃশ্যটা একদম মনোমুগ্ধকর, ভীষণই সুন্দর দৃশ্য। দেখো আমরা ঝালং ভিউ পয়েন্টে সবাই মিলে। তো ঝালং ঘুরে তারপরে আমরা কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করিনি, কিছুক্ষণ এখানে ফটো তুলে তারপরে দেখো আমরা এবার বিন্দু যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছি। ঝালংয়ের থেকে বিন্দু অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার মতো কিন্তু ডিস্টেন্স, 1 ঘন্টার মতো যেতে লাগে। তো সেই জন্য আমরা রওনা দিয়েছি বিন্দুর উদ্দেশ্যে। আর ঝালংয়ে এসে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা ভেবেছিলাম আর কি বিন্দুতে গিয়েই খাওয়া দাওয়া করব।
আর আমরা কিন্তু এখানে পিকনিক করব না, মানে পিকনিকের রান্নাবান্না যে ব্যবস্থা সেটা করা হয়নি, কারণ যেহেতু আমাদের সাডেন প্ল্যান হয় তো আগের থেকে বাজারঘাট সেরকম কিছুই জোগাড় করা হয়নি। তো সেই জন্য আমরা কিন্তু সমস্ত খাবার আর কি বানিয়ে প্যাক করে নিয়ে আসি। আমার পিসিরাই আর কি সব কিছু বানিয়ে নিয়ে এসেছে, যেমন লুচি, তারপরে রুটি, আলু ভাজা, তারপরে হলো ভাত, মাটন, মিষ্টিটা যদিও কেনা, বাকি সব কিছুই কিন্তু বাড়ির থেকে একদম রেডি করে রান্না বান্না করে প্যাক করে সকাল সকাল নিয়ে এসেছে। তো সেই জন্য আমরা কিন্তু বিন্দুতে গিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এই যে যাচ্ছি, তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। গত বছরও আমরা বেশি দূরে নয়, আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমাদের এখানে বাবনিঝোড়ায় পুজো দিতে গিয়েছিল সবাই মিলে, তো ওখানেই গিয়েছিলাম। আর এবার কিন্তু সবাই মিলে আমরা এই ঝালংবিন্দু ঘুরতে এসেছি। এত সুন্দর এখানে দৃশ্য, পাহাড়, ঝর্ণা, নদী, ভীষণ সুন্দর। বিন্দু ঝালং ঘুরে বিন্দু আসলাম, নামলাম, বিন্দু আসো। আসবে, আসতে নামবা। নামবো না, আমরা এখানে দাঁড়াবো। নামলে কেন ওরা? অর্ক নামে, আমরা কই নামছি? কেন নামছে? অর্কর ভাল লাগে। খাওয়ার পর রেখে চলে গেল। এই তুই কই যাস? ওদিকে নাম, ওখানে দাঁড়াইছ। যাইতে লাগবে না বেশি নিচে। আয় এখানে আয়, ওটাই দাঁড়াই, ও বাচ্চা ধরিস। তারপরে দেখো এই যে এখানে বিন্দুর এখানে এসে এত সুন্দর মানে স্রোত নদীর, পাথর, এত ভালো লাগছিল যে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমার ভাই তো দেখো অনেকটাই নেমে গেছে, একদম মানে পাথরের নিচ অবধি চলে গেছে। আমরা যদিও অতটা নামিনি, কিন্তু তাও অনেকটাই নেমেছি। তো নেমে তারপরে সবাই মিলে ঠিক করা হয়েছে যে পাথরে বসে রোদের মধ্যে খাওয়া দাওয়া হবে। তো তারপরে দেখো এই যে পাথরে নেমে এসেছি, আর আমি এখানে দু একটা রিলস বানিয়েছিলাম, ওটা আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। মানে এত সুন্দর জায়গায় এসে, এত সুন্দর পরিবেশে দুটো রিলস না বানালে কি হয়। তো অনেক ফটো তুলেছি আমরা, রিলস বানিয়েছি, সবাই মিলে এক গল্প, খাওয়া দাওয়া, মানে বেশ ভালো আনন্দে আর কি মজা করে দিনটা কেটেছে আমাদের। তো পিসিরাও খুব আনন্দ করেছে আমাদের সাথে, আর আমরা ভাই বোনেরা তো ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। আর এত সুন্দর দেখো নদীর জলটা মানে বয়ে যাচ্ছে, এত সুন্দর স্রোত, মানে এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই যারা আসোনি, তো এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, এসে ঘুরে যেতে পারো, ভীষণই ভালো লাগবে। তো তারপরে দেখো এবার আমরা ভেবেছি আর কি এই পাথরে বসে রোদেই খাওয়া দাওয়া করবো। তো বাড়ি থেকে তো সব কিছু নিয়েই আসা হয়েছিল। তো আমরা এখন আর কি লুচি বা রুটি কিছুই খাইনি, কারণ দুপুরের টাইম, এই সময়টা ভাতটাই কিন্তু সবাই মানে খেতে, বাঙালিরা আর কি ভাতটাই পছন্দ করে। তো তারপরে আমরা আলু ভাজা আর মাটন আর ভাত খেয়েছি। আর রুটিটা আর লুচিটা কিন্তু আমরা আবার বাড়িতে ফিরিয়ে মানে নিয়ে এসেছি আর কি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা এখানেও বেশ কিছু ফটো টটো তুলে, একসাথে ফটো তুলে গল্পগুজব করলাম, কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে আর নদীর স্রোত আর কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো বলে ওখানের যারা লোকাল পাবলিক তারা বলছিলো বেশিক্ষণ আর নিচে বসতে না। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু কিছুক্ষণ বসে আমরা কিন্তু এখান থেকে উঠে যাই। আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম, একটা ফটো তুলছিলাম আর কি সবাই মিলে। আর মটন দিয়ে খাচ্ছিলাম, মটন ভাত, ভীষণই ভালো লাগছিলো, রান্নাটাও বেশ কিন্তু ভালো হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার দেখো আমাদের সমস্ত যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল খাওয়ার বাসনপত্র, সেগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আরও অনেকেই এসেছিল, যেহেতু পিকনিক স্পট, অনেকেই ঘুরতে এসেছে। পিকনিক সেরকম করতে এখনও আসেনি কেউ, তবে ঘুরতে এসেছে।
তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করে তারপরে দেখো এবার আমরা কিন্তু আবার মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কারণ ওখানে বলছিল আর কি বেশিক্ষণ আর বসতে না, নদীর স্রোতটা মানে বেড়ে যাচ্ছিল সেই জন্য। তো তারপরে এখানে দেখো মার্কেট বসেছে, নানান রকম শীতের জামা কাপড়, আরও প্রচুর ভ্যারাইটিস জিনিসপত্র একটুখানি দেখলাম। আর এখানে দেখো জলের স্রোতটা কি সুন্দর লাগছে। তো ওটা দেখে তারপরে এখানে আর কি পাহাড়ের থেকে কিছু চকলেট সবাই কিনেছে। তো চকলেট নিয়ে তারপরে দেখো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি বাড়িতে আসার উদ্দেশ্যে। তো বাড়িতে আসার রাস্তায় আর কি এখানে টিলাবাড়ি বলে একটা জায়গা আছে, তো ওখানে দেখো রেস্টুরেন্ট আছে, একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো এখানে আমরা নেমেছি, কি সবাই বলছিল চাউমিন মোমো এসব খাবে, তো সেই জন্য আমরা আবারও এই রেস্টুরেন্টে নেমেছি। তো আমার মেয়ে বলছে যে ও মোমো খেতে ভালোবাসে, কিন্তু আজকে বলছে আমি চাউমিন খাবো। আর আমাদের সবার জন্যই কিন্তু ভেজ মোমো আর কি অর্ডার করা হয়েছে। আর আমার ছোটো বোনুর জন্য চিকেন মোমো, ও বলেছে চিকেন মোমো খাবে সেই জন্য। তো তারপরে দেখো এবার মোমো চলে এসেছে, সবাই মোমো খাচ্ছে। তো আমার মেয়ে লাস্টে কিন্তু আর চাউমিন খায়নি, ও মোমোটা খেতেই ভালোবাসে, তো লাস্টেও মোমো খেয়েছে। আর পরে আবার 1 প্লেট চাউমিনও দিয়েছে, তখন সেই চাউমিনটা আমরা কিন্তু সবাই মিলে আবার ভাগ করে খেয়েছি। তো এই দেখো ওকেই দিয়েছে, কিন্তু ওর আর চাউমিন দেখে খেতে ইচ্ছে করেনি, একটুখানি মানে 1 চামচ নিয়ে তারপরে আর চাউমিনটা খায়নি। তো সেই জন্য আমি ওকে আবার দেখো মোমোটাই দিলাম খাওয়ার জন্য, কারণ ও কিন্তু বাইরে আসলে কিচ্ছু খেতে চায় না। আমরা সবাই দুপুরে ভাত খেলাম, ও কিন্তু তাও খায়নি। তো ওই সারাদিন চকলেট লেজ এসবই খেয়েছে। তারপরে বাড়িতে এসে কাকার বাড়িতেও গিয়েছিলাম, ওখানে গিয়ে লুচি তারপরে মিষ্টি এসব খাওয়া দাওয়া করে দেখো আমরা সবাই মিলে মানে আমার বোনরা মিলে আমরা আমাদের বাড়িতে এসে চা বিস্কুট এসব খেলাম। এবার দেখো মেয়েকে খাওয়াতে বসেছি ফুলকপির তরকারি আর ডিম দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 9:15। তো আমরা তো ঘুরে টুরে এসেছি হলো অনেকক্ষণ আগে, সেই বিকেলবেলা 4:30-5টার মধ্যে চলে এসেছি। তারপরে তারপরে হচ্ছে ওই বাড়িতে ঢুকলাম কাকাদের ওখানে, পিসিদের ওখানে আর কি, পিসির ওখানে। তারপর ঢুকে লুচি টুচি খেলাম, কারণ লুচি ওরা নিয়ে গেছিলো, কিন্তু লুচি আর মিষ্টিটা ওখানে গিয়ে খাওয়া হয়নি, কারণ আমরা গিয়ে একদম ভাত খেলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো সেই জন্য লুচিটা খাওয়া হয়নি, জন্য ওটা মানে যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, তো এসে নিয়ে তারপরে লুচিটা খেয়েছি। তো খেয়ে তারপরে আবার ছোটো পিসি চলে গেল, যেহেতু পিসা বাড়িতে একা আছে, তো পিসি চলে গেল। আর 2 বোন আছে, তো তারপরে করে না ওরকম 2 বোন ওরা আমাদের বাড়িতে আসলো, এখানে এসে ঘুরে টুরে চাটা খেয়ে তারপরে ওরা আবার চলে গেছে। তারপরে মেয়েকে খাওয়ালাম, দেখতেই পেলে ওকে খাওয়ালাম। মা রান্না করেছিল ফুলকপির তরকারি, তো ফুলকপির তরকারি আর ডিম পোচ দিয়ে খাওয়ালাম। আর মাছ ছিল, মাছ আর মানে খাওয়াইনি আর কি। যাই হোক ওকে ডিম দিয়ে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, কারণ ও দুপুরবেলাও সেরকম ঠিকমতো খায়নি, তো সেই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তারপরে এখন আর কি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তোমার পাহাড়ে ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে? তো ও ফার্স্ট টাইম আর কি পাহাড়ে গেল, আর পাহাড়ে যে এরকম গোল গোল করে ঘুরে আর কি এরকম মানে আঁকা বাঁকা রাস্তা, ও আজকে ফার্স্ট দেখলো। একবার ছোট থাকতে মানে 1 বছর 12-14 মাস বয়স ছিল, তখন একবার আমরা যদিও বা দার্জিলিং গিয়েছিলাম, কিন্তু ওটা অনেক দিন আগেকার কথা, ওর মনে নেই, তখন তো ছোট ছিল একদমই। তো মানে এই মানে তারপর থেকে তো আর পাহাড় সেরকম যাওয়া হয়নি, এই 5 বছরে ফার্স্টই বলা যেতে পারে। তো এই পাহাড়ে গেলাম, তো গিয়ে ঘুরে টুরে আসলাম। করে না বাবা, এরকম করে না, কথা বলছি। তো পাহাড়ে গিয়ে ঘুরে আসলাম, বেশ ভালোই সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে বেশ ভালোই মজা হলো, আনন্দ হলো। আর পিসি চলে গেল, আর বোনরাও কালকে সকালেই ওরা চলে যাবে বললো, আজকে যেত, তো আমরা বললাম থাকতে, তো সেই জন্য কালকে সকালে ওরা আবার যাবে। তো যাই হোক এখন ওকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়াবো, তো তারপরে খাওয়া দাওয়া করবো আর কি আমরাও। তো চলো আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম। আর দেখো বিছানায় ঢুকে শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো বাই বাই।